জনরে ছাড়ে গেছি না, সব দোষ আমার 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 ঠিক আছে, সব আমার দোষ। আমি সবসময় একটা জিনিসের লেগে চুপ থাকতাম, কোনো কথা বলতাম না। এটা হচ্ছে প্রথমে যে আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটছে, এটা কার লেগে ঘটছে দুর্ঘটনাটা আজ পর্যন্ত আপনারা সবাই আমার দোষ দিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার দোষ দিচ্ছেন দুর্ঘটনা, এটার কারণে সেকেন্ড যারে বিয়ে করছি সবসময় মুখ বুঝে সবকিছু সহ্য করছি। যার যার সাথে মিশছে বলেন, তিশা, পাশের বাসার ভাবি বলেন, ডিজিটাল কিচেন বলেন, কারোর কাছ থেকে মান সম্মান কিচ্ছু পাইনি ওই ব্যবহারের কারণে। ঠিক আছে, ও সবার সামনে আমার সবসময় নেও হেও। ওই যে আমার একটা আছে না, ওই যে দুর্বল পয়েন্ট। আমার দুর্বল পয়েন্ট কি, আমার ওই যে প্রথম ঘর ছিল একটা, তো সেই ঘরে এটা জামাল হয়েছিল, এটা দুর্বল পয়েন্ট। সব সময় সবকিছু নেও হেও, এটা সেটা সবকিছু তো করছেই। ঠিক আছে, তো আমি সবসময় সবকিছু মাইনে নিছি। ইভেন আপনারা তো বলেন যে আমার বাপ মা বাসায় বেড়াতে ছিল, ওনাকে এক কথা ধরতে গেলে বাসা থেকে বের করে দিছে। হয়তো মানে বের হয়ে করে দিছে বলতে কি, ওনারা তো একটু হয়তো কোনো কিছু ঠিক মতো গুছগাছ করে রাখে নাই। সবসময় ওনাদের সাথে ঝাড়ি দিয়ে কথা, উল্টাপাল্টা কথা, কিছু হইলে আমার বলে নেশাখোর, হ্যান ত্যান, আগলুম বাগলুম, সবকিছু সহ্য করি, সবসময় সহ্য করি। কেন আজকে যদি এই সংসারেরও কিছু হয়, আমার এই সংসারটা যদি আজকে ভাঙে, তাহলে আপনারা কবেন যে আমার এই সমস্যা বা আমার দোষ। আমার দোষে একটা পর একটা সংসার ভাঙে, কিছু হইলে সবসময় গায়ে হাত তোলে। আচ্ছা আমি একটা পুরুষ রে ভাই, কতক্ষণ সহ্য করতে পারি যদি আমার গায়ে কেউ হাত তুলে? আমি জানি না আমি কতক্ষণ সহ্য করতে পারি। আমি কখনো 1 মিনিটের জন্য বাসা থেকে বাইরে না। কিছু হলে আমার নেশাখোর বানায় দেয়, এটা বানায় দেয়, আগে বারে গেছি এগুলা কয়, অনেক কিছু। আজকে কি আমি আসলে এটা মাগে গেছি আর কিচ্ছু না, কিন্তু আমার লোক হানলে এমন করে কেন আমি জানি না। আমি এত সহ্য করি, এতই করি, তারপরে সবসময় আমার লোকই খারাপ হয়। এই যে আমার একটা বাচ্চা হইলো, কিছু হইলেই ঘর থেকে বেড়ে যায়, কিছু হইলেই ঘর থেকে বেড়ে যায়, কিছু হইলেই ঘর থেকে বেড়ে যায়। আমি প্রত্যেকবার ওর দোষ, তারপর আমি পা ধরে রাখি। কেন রাখি? আজকে যদি কিছু হয় সব দোষ আমার হইব, যে আমার লাগে মনে আমার বউ, ঠিক না? সবাই আমার দোষ দিব, এটাই স্বাভাবিক। আমি আমি যে কেন আবার বিয়ে করছি, আর মুখের ভাষা কেমন হইতে পারে সেটা তো আপনারা জানেনই, কারণ এর আগে আপনারা লাইভে তো দেখছেন এর মুখের ভাষা কেমন। আর একটা হাজবেন্ড কখন তার ওয়াইফের নামে লাইভে সেই সব কথা বলে, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা কষ্ট নিয়া, কতটা খারাপ লাগা নিয়া আপনাদের সামনে কথাগুলো বলতেছে। সবসময় আমার সাথে আমার এটা মানে ঠাকুরের মতো ব্যবহার করে। আমার না কোনো একটা কাজ করতে দেয় না, কিছু হলে ঝগড়া করে, উল্টাপাল্টা কথা, মন মানিস করে, কিচ্ছু না। অনেক কিছু, ধরেন তাল দিয়ে তিল একটা ঝাড়ি দিলাম, এই জিনিসটা এমনি করছো কেন, ঘর থেকে বেড়ে যায়, পাও ধরে ঘরে ঢুকান লাগে, একটা এটা করে পাও ধরে ঘরে ঢুকান লাগে। আমি আর পারতেছি না, আমার এইটুকু আমার গায়ে হাত দিয়ে আমি কখন একটা ঝাড়ি দিতে পারি না, কিচ্ছু করতে পারি না। আমার গায়ে হাত দিয়ে আমার কি করছে, আমি 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 এত কষ্ট করে এই সংসারটা সাজাইছি, আমার সুন্দর একটা ফিউচার ছিল, আমি এটা নষ্ট করে। দোষ আমারই, কারো দোষ না। আমি খারাপ, আমি খারাপ, তাই আমার লগে তো খারাপ হয়। প্রথম জন আমার লগে এক খারাপ করে গেল, পরে যারে পাইলাম এও আরো খারাপ। আমার জীবনে আমার বোঝা হয়ে গেছে, আমি এই জীবনে যারে যারে পাবো সব খারাপই পাবো, কারণ আমার জীবনে ফিক্সড হয়ে গেছে খারাপ। ছোটকালে মারে হারাইলাম, মা মারা গেল, বড় হওয়ার পর একটা বিয়ে করলাম, সুন্দর একটা সংসার হইল। এরপরে কি হইলো, এখন আবার এটা শেষ হয়ে গেল, এটা শেষ করে দিল, আবার বিয়ে করলাম একটু সুখের লেগে, এটাও খারাপ পড়লো। আপনারা এই যে সবাই আমার কন যে মেয়ের কথা মনে পড়ে না, আরে ভাই এই যে মৌসুমীর বিয়ে করার প্রধান কারণই ছিল আমার কইছে যে রানিয়ার লগে আমার সম্পর্ক রাখতে দিব, এর লেগে আমি বিয়ে করছিলাম। কিছুদিন যাইতে না যাইতে রানিয়ার ছবি যখন দেখতাম তখনও ঝগড়া করতো। এখন আমি তো
ভাই এমনি চয়ে দেয় না, এমনি অসহায়, এমনি অনেক কিছু। আমি তো আর সংসারে কোনো অশান্তি চামো না, যার কারণে আস্তে আস্তে মায়ের লগে যোগাযোগ অফ করে দিলাম। ভাই একটা জামাই খারাপ হইতে পারে, একটা পোলা খারাপ হইতে পারে, একটা বাপ কোনো খারাপ হয় না। বাপর লাগে কোনো বয়স লাগে না, যোগ্যতা লাগে না। এই যে হয়তো আমার মায়ের এই মেয়ে এখনো যাইব গা, এটা আমার কপাল, আমার নসিব এটা ভাই, এটা আমার নসিব। আমার আর ভালো লাগে না। আব্বু আম্মু আইছিল একটু 2 দিনের লেগে বেড়াইতে, এগুলাকে এমন খারাপ ব্যবহার করছে, বেচারারা গেছে গা। যদি আমার বাসায় এরা কখনো বেড়াইতে আসে না, এমন ব্যবহার করছে, তারা গেছে গা বাসা থেকে। আমার ওরা বুঝন বেড়াইতে এলো, আমি কি সুন্দর নিচে গিয়া ওনারা উপরে নিয়ে এলাম। আচ্ছা আপনারা ভাবেন একটা মানুষ কতটা জঘন্য লেভেল হইলে আমাদের এই বেডরুমে একটাই টিভি, আমাদের এই পুরো ফ্ল্যাটে। আমি আব্বুরে টিভিটা ছেড়ে দিয়েছি যে আব্বু বসে একটা নাটক দেখো। আমার কাছে তোমার কোনো কমন সেন্স নাই? বেডরুমে কি সবাই এলাও পায়? সবারই কি বেডরুমে জায়গা দেওয়া যায়? আর আমার বাপ আইসা এতদিন পর দেশে একটু বই একটু নাটক দেখতেছে, বেডরুমে কি শুইতেইছি জায়গায়? কতটা মানে নিকৃষ্ট লেভেলের মন মানসিকতা হলে মানুষ এটা করতে পারে। আসলে এরকম অনেক হাজার অনেক অনেক কিছু আছে, আপনাকে ওগুলা বুঝাইতে পারবো না। পরে কি কমো আর কিছু কর নেই। আর আমি আর বিয়ের সাথে আমার লেগে না অনেক ভুল করে লাইছি। আবার কেউ এটা ভাইবেন না, এই কথাটা মনে রাখেন যে প্রথম জনকে ঠগাইছো না তাই এমন হয়েছে। প্রথম জনকে যে আমি ঠগাইছি, প্রথম জন কখনো কোথাও আপনাদের এটা বলে না, এটা সবসময় মাথায় রাখবেন। যাই হোক, ওকে নিয়ে আর না টানি, কারণ ওই সাবজেক্টটা শেষ, ওর মতো আছে। ও কিছুলি আমার কয়, আমি বলে ওর কথা হই, আমি গেছিল কথা কিছুলি। আরে ছেড়ি এখন প্রেম করতেছে, কদিন পর বিয়ে করবো, কি আমার একটুখানোর টাইম আছে? হ্যাঁ, ওই সেরি এখন মাসাল আল্লাহ দিলে একটা ভালো জায়গায় গেছে গা, ওর কি আমার করার টাইম আছে? আমি আমার জায়গায় আছি, ওর জায়গায় আছে। মানে আমি যখনই কোনো প্রতিবাদ করতে নেই, ও হয় কি আমি বলি উল্টা পাল্টা করবো। যখনই আমার একটু মনটা খারাপ হয়ে যায়, ও এক্সের লগে তো মনে হয় কথা হয়েছে, নেশা করছস তো মনে হয়, এর লেগে এমন করতেছস, কিছু বলে আমার লগে মারামারি শুরু করে দেয়। বাচ্চাটা হয়েছে, আল্লাহ, বাচ্চাটা হওয়ার আগে এগুলো হয় না। এই সকাল থেকে আমার মনে হয় না আমি আর অনলাইনে আসবো কখনো। বাই।